ফুলের বনিতা দেশ রবীন্দ্রনাথের রচনায় জন্মভূমি দেশ भारतवासी 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 गो भारतवासी 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 गो भारतवासी 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 गो एक पृथ्वी मोहमियाची तत्वे बसती मोहमियाची भारतवासी सुनहरी तत्वी एक पृथ्वी मोहमियाची तत्वे बसती मोहमियाची भारतवासी सुनहरी तत्वी भारतवासी 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 गो भारतवासी 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 गो भारतवासी 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 गो भारतवासी 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 गो हम प्रीति परदाती हम बोलिबो भारतवासी 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 गो भारतवासी 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 गो जिंदाबाद 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 क्या भाई धन्यवाद জানাই উলফরাজি আহলে সুন্নাত ওয়াল জামাতে দত্তপ্রভু শাখা কমিটির ব্যবস্থাপনায় আজকে পদকাঠি মিলন সংঘের মাঠে যে প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলেছে তার একেবারে শেষ সঙ্গে আমি আপনাদের পীরের চতুর্থ প্রজন্ম স্বাধীনতা সংগ্রামী হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি আল হাসিলি রাহমাহুল্লাহ হুজুরের চতুর্থ প্রজন্ম আপনাদের কাছে এসেছি একটা বিষয় নিয়ে যে আজ ইসলামের উপরে শুধু আঘাত হচ্ছে তা নয়, আজ আমার দেশের সংবিধানের উপরে আঘাত হচ্ছে। ইসলামের উপরে আঘাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত দিবার ষড়যন্ত্র যুগে যুগে একদল মানবরূপী পশুরা চালাচ্ছে চালাবে। মনে রাখবেন হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বড় ব্যাপার যেখানে পৌঁছানো তো দূরের কথা, কেনার জুতা মোবারককে নিয়েও কখনো কেউ অবমস্ত করতে পারবে না, কেন কেনার জুতা মোবারকের দ্রুত হাত বন্ধ হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দুঃখ লাগছে গত কয়েকদিন আগে ভারতবর্ষে, যে ভারতবর্ষ পৃথিবীর মানচিত্রে একটা সম্প্রীতির ভারত, ভাতৃত্বের ভারত, ঐক্যের ভারত, একটা নদী হাজার হাজার বছর ধরে পড়ে আসছে, সেই ভারতবর্ষে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের কানপুরে একটা যুবক ছেলে, এর আগে আলোচনা হয়েছে, আমি একটু কাজ করছি, আয়েরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখা করো, তার উপরে দেখায়া হয়েছে, বন্দী হয়েছে, এবং এটাকে নিয়ে যখন এলাকার মানুষ এটা প্রোটেস্ট করেছে যে সংবিধান আর্টিকেল 25 মধ্যে যখন রয়েছে 25 নম্বর ধারাতে মানুষ তার ধর্ম, মানুষ তার ধর্ম প্রচার, মানুষের ধর্ম প্রেম, সেটা তার স্বাধীনতা, রাষ্ট্র দেশ তার বিরুদ্ধে হস্তক্ষেপ করবে না। মনে থাকবে সংবিধানের 25 নম্বর ধারাতে আছে, কেউ যদি মনে করে ভূমিটা আমার বিশ্বাস, তাও করতে পারে। কেউ যদি মনে করে এই বিচারটা আমার বহু, সেটা তার কাছে, কারণ তার ক্ষমতা না, এটা দেশ সংবিধান তাকে রাইট দিয়েছে। কেউ যদি মনে করে আমি কোনো শরীরের কাপড় কাটবো না, প্রলম্ব থাকবো, এটাই আমার ভালো লাগছে, ওটাও তার বিশ্বাস, তার আস্থা, দেশটাকে রাইট দিয়েছে, কেউ রুখতে পারবে না। ঠিক তেমনই
আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের প্রতি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা কিভাবে ভালোবাসবো, কিভাবে তাকে মেনে চলবো কোরআন সুন্নাহ অনুযায়ী, সেটার উপর হস্তক্ষেপ করার দেশে বা কারো অধিকার নেই। এটা সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার এসেছে বারবার ইসলামের একটা একটা মাসলার উপরে, একটা একটা বিষয়ের উপরে হস্তক্ষেপ করে যাচ্ছে। আজকে আমরা দেখলাম কি আয়েশা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান করুন, তাদের উপরে জুলুম হলো এবং এটা প্রোটেস্ট করার জন্য তাদের উপরে প্রশাসন নামিয়ে তাদেরকে টর্চার করা হলো, জেল বন্দী করা হলো। আমি সাধারণ মানুষগুলোকে জিজ্ঞেস করতে চাইছি, আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধ কেউ হিন্দু ভাই সেদিনই তার ধর্মগুরুকে বলে আইনা কমো, কেউ খ্রিস্টান ভাই আইনা কমো, কেউ খ্রিস্ট ভাই আইনা কমো, কেউ বলে দলিত ভাই আইনা কমো, কেউ মতুয়া ভাই সে তার ধর্মগুরুকে বলে ভালোবাসি। এটা যেমন অপরাধ নয়, ইসলাম যারা মানে তারা যদি বলে রসুলকে ভালোবাসি, এটাও তো অপরাধ নয়। কিন্তু দুঃখের বিষয় আমরা বড় ভুল করেছি। স্বাধীনতার ৭৫ বছর হয়ে যাওয়ার পরও আমার কওমের মাথায় এই ব্রেনে এখনো আসছে না যে আজ আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে একটা পরিকল্পনা চলছে। আজ আমাদের ইসলামকে রাষ্ট্রীয়ভাবে একটা পরিকল্পনা চলছে। যেমন আমেরিকাতে চালিয়েছে, যেমন ব্রিটেনে চালিয়েছে, যেমন ব্রাজিলে চালিয়েছে, যেমন ফ্রান্সে চালিয়েছে। ইসলামকে মেটাও, মোহাম্মদ রাসূলকে মেটাও, মোহাম্মদ রাসূলের বিরুদ্ধে তোমরা
আমার দেশে যখন ব্রিটিশরা শাসন করছিল 200 বছরের কালো খাবার মধ্যে শিকলে বন্দী করে রেখেছিল। দিল্লির জমিন থেকে আব্দুল্লাহ মুহাম্মদ দিল্লি রহমাতুল্লাহ আলাইহি আওয়াজ দিলেন, দেশের ব্রিটিশের হাত থেকে আজাদ করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা হলো। ওদিকে টিপু সুলতান, ওদিকে আব্দুল চব্বিশ পরগনার হাফেজ কুতুবী, ওদিকে হাসনাতুল্লাহ খান, এবারে ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রতিটা কাছে কাছে উলামা হাফেজদের লাশ তুলতে শুরু হলো। তথাপি উলামা ভাষাই হয়ে নিজেদের রক্ষার স্বার্থে ব্রিটিশদের কাল হাত থেকে দেশকে বাঁচাবার জন্য লড়াই করেছে। কেন মোহাম্মদ রসুলের নামই হলো দেশকে ভালোবাসা, কেন হুজুরের সুন্নাত হলো দেশকে ভালোবাসা। কেন্দ্র সরকার থেকে বসেছে, তারা দেশে লুটছে, দেশের সম্পত্তি লুটছে, দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে দেশের লাইসেন্স থেকে শুরু করে সব কিছু একটার পর একটা বিক্রি করে দিয়েছে। তারা দেখছে আগামী এই মোহাম্মদ রসুলের অনুসারীরা যদি থেকে যায়, ব্রিটিশ কিভাবে পালাতে বাধ্য হয়েছে। আমাদের তো পালাবার রাস্তা খুঁজে পাবো না। অলরেডি বাংলাদেশ, নেপাল বিভিন্ন জায়গায় পালাবার রাস্তা পাচ্ছে না। এজন্য তারা ভাবছে এমন কিছু ইস্যু তৈরি করো যে ইস্যুতে মুসলমানরা বড় হবে, মুসলমানরা রেগে যাবে, রাস্তায় রাখবে, আন্দোলন করবে, আমরা তাদের উপরে লাঠি চালাবে, তাদেরকে মেরে, তাদেরকে খাওয়াবো। কিন্তু মনে রাখবে, এই পরিকল্পনা তো বড় আপনাদের করেছিল যে মাত্র 300 টাকা এই সুযোগে মিটিয়ে দাও। মনে রাখবে, তোমার হাতে প্রশাসন থাকতে পারে, তোমার হাতে ক্ষমতা থাকতে পারে, তোমার হাতে বন্দুক থাকতে পারে, তোমার হাতে ক্ষমতা থাকতে পারে। আমাদের কিছু নাই ঠিকই, কিন্তু আমাদের মধ্যে এমন একটা পাওয়ার আছে, এই ইমানের কাছে পৃথিবীর কোনো দাবি, কোনো স্বৈরাচারী, কোনো অত্যাচারী, কোনো নির্দিষ্ট করে না। ইতিহাস শুনে রাখো, 3 সাল এক মুসলমানকে মেরেছে, 1 লক্ষ উলামাকে মেরেছে, 1,000 বছর মুসলমানদের মাথা খুলিয়ে বড় বড় রাস্তা তৈরি করেছে। ইতিহাস শুনে রাখো, দ্বিতীয় কথা করেছে। তথাপিও সকলকে হৃদয় করে দেখো, হৃদয় কিন্তু ইতিহাস করো, ন্যায় করো, মোহাম্মদ রসুলের গোলামদের জন্য হৃদয়ে লিখে রয়েছে। অতএব আমরা জানিয়ে দিতে চাই, তোমরা যতই চাও আমাদেরকে আঘাত দিয়ে রাস্তায় নামিয়ে হিন্দু মুসলমান করার পরিকল্পনা আমরা বুঝি, আমরা বুঝি। তাই আমরা জানিয়ে দিই, এই ভারতবর্ষের মাটি হিন্দু সমাজের ভাই, তারাও আমাদেরকে ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি। তাই আমাদের ভাইদেরকেও বলবো, এদের পক্ষ করে পা না দিয়ে আন্দোলন করতে হবে। আন্দোলনটা যেন জালিমদের বিরুদ্ধে হয়, অন্য কোনো ধর্ম, অন্য জাতি, ভাষার বিরুদ্ধে যেন না হয়, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় নম্বর, আপনাদেরকে বলে দিই, আমাদের ধর্ম এই ছোট ধর্ম নয়, আমাদের ধর্ম ব্যানের ধর্ম নয়, আমাদের ধর্ম ওই বাইকের সামনে আইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম নয়, আমাদের ধর্ম বিয়ারের চিঠি দেওয়ার কাগজের ধর্ম নয়। আপনি ভালোবেসে ব্যানার করেছেন, ওই ব্যানারের যদি যত্ন না করতে পারে, আপনি কিন্তু আসামির কাজ করাই যাবেন। তাই ব্যানারে হযরত প্রফেট মুহাম্মদ রাসূলের নাম আছে। আমরা